বন্ধুরা, প্রথমেই মিস্টার ইন্ডিয়ান নেচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ক্রিসমাস ডের শুভেচ্ছা জানাই এবং আগামী 1 জানুয়ারির শুভেচ্ছা আগাম জানিয়ে আমার ভিডিওটি আমি শুরু করছি। অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বর মানেই তো পিকনিক করা, চার্চে ঘুরতে যাওয়া, প্রচুর মজা করা, কেক খাওয়া, আনন্দ করা, এটাই তো। তা আমরাও প্রথমটা এইরকমই কিছু করব বলে ঠিক করেছিলাম, কিন্তু হঠাৎই মাথায় কি একটা পরিবর্তন চলে আসলো। তা আমরা ভাবলাম যে না, চার্চে গিয়ে বা পিকনিক করে কোনো লাভ নেই, এর থেকে বরঞ্চ কোথাও একটা নতুন জায়গায় ঘুরে আসা যাক। এই রকম একটা মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তা আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি বা কিভাবে যাচ্ছি, সমস্ত কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, দেখুন, আপনারা তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন এটা গঙ্গা। আমরা গঙ্গা পার হয়েই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গঙ্গা পার হয়ে ওপারে যাব না, মানে গঙ্গার মাঝখানে একটা দ্বীপ আছে। এই দ্বীপটার মধ্যে একটা সুন্দর মানে পার্ক টাইপের করেছে। যাই হোক, সেটার জন্যই আমরা যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল হলো মঙ্গলদ্বীপ। তা এই মঙ্গলদ্বীপে কিভাবে যেতে হবে বা কোন প্রসেসে গেলে আপনারা ডাইরেক্ট ওখানে পৌঁছাতে পারবেন, সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো। তা যাই হোক, চলুন যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমরা বোটে করে যাচ্ছি। দেখুন, আরেকটা বোট চলে যাচ্ছে। তা দেখুন জলটা কি সুন্দর এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখুন, খুব সুন্দর একটা ভিউ। যাই হোক, দেখুন আমরা প্রায় মঙ্গলদ্বীপের কাছে চলে এসেছি। একটুখানি তোরণটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই দেখুন মঙ্গলদ্বীপ, এইখানেই আমরা যাচ্ছি। যাই হোক, আজকে সারাটা দিন আমরা এখানেই ঘুরবো, আনন্দ করব। আর এই দেখুন মঙ্গলদ্বীপে আমরা পৌঁছেও গেছি অলরেডি। আর দেখুন চারপাশের ভিউটা একবার দেখানোর চেষ্টা করছি। আমরা যে পার দিয়ে আসলাম সেই পারের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, আমরা চেয়েছিলাম যে একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশে আমরা যাব, গিয়ে সারাটা দিন সেখানে স্পেন্ড করব। কিন্তু ভাগ্যের কাজ ভাগ্যই করে, বোঝেন তো। এখানে এসেও মানে অ্যাকচুয়ালি আমাদের টাইমিংটাই ভুল হয়েছে, কারণ 25শে ডিসেম্বর বলে কথা, একটা পিক ডেট। এই সময় যে কোনো জায়গায় পিকনিক বা গান বাজনা হতেই পারে, আর মানুষজনের ভিড়ও থাকবে। তা আমাদের মাথা থেকেই সেটা আউট হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম একটা শান্ত নিরিবিলি পরিবেশে যাব, কিন্তু এখানে এসে দেখি টোটালটাই পিকনিক স্পট। মানে আমি ভুল বললাম, মানে টোটালটাই পিকনিক পার্টি দিয়ে ভর্তি একদম। যাই হোক, এর মধ্যেও আমরা দারুণ এনজয় করেছি। তা আপনাদেরও পুরো যতটুকু আমরা পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এরা পিকনিক করতে এসছে, যারা পিকনিক করছে যারা, তারা তো করছেই, গান টান চালিয়ে বিভিন্ন আমোদ প্রমোদের মধ্যে দিয়ে রয়েছে। কিন্তু আমরা জাস্ট ঘুরতে এসছিলাম যেহেতু, তা সেই কিভাবে ঘুরলাম বা কেমন করে ঘুরলাম, কি কি দেখলাম, সমস্ত কিছুই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন, এই যে জিরাফ দুটো দেখতে পাচ্ছেন, এদের মাঝখান দিয়ে, অর্থাৎ এদের নিচ থেকেই আমাদের যেতে হবে পার্কে প্রবেশ করতে গেলে। আমরা অলরেডি প্রবেশ করে গেছি। যাই হোক, দেখুন পরিবেশটা, চারপাশে জঙ্গল, টোটালটাই পুরো দ্বীপটাই এরকম জঙ্গলে ঘেরা। আর দ্বীপ মানে বুঝতেই পারছেন, এর চারপাশ দিয়েই জলরাশি পুরো ভর্তি। তা এই দ্বীপটা বেশি একটা মানে কমন দ্বীপ নয়, একটু অড টাইপের এলাকায় তো। আর তাছাড়া এটা বেশি নামও ছড়ায়নি, কিন্তু আমরা যারা নদিয়ার বাসিন্দা তারা হয়তো অনেকেই এই মঙ্গলদ্বীপের নাম শুনেছি। এটাও তো পপুলার নয় যদিও বা, তবুও এটার মানে সৌন্দর্যটা সত্যিই দারুণ।
আমি ঘুরে এসেছি, পার্সোনালি আমি গিয়ে দেখেছি সেহেতু আমি আপনাদের বলতে পারছি খুব দারুণ একটা পরিবেশ আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হলো এখানে মানে পিকনিক করতে আসলে একরকম মজা, আবার যদি নিরিবিলিতে নিরালায় এখানে আসা যায় তাহলে এর মজাটা আবার টোটালি আলাদা। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, কোনো রকম কোনো গাড়ির আওয়াজ, কোনো রকম কোনো বাজে আওয়াজ কিচ্ছু নেই, শুধু পাখির ডাক, চারপাশ দিয়ে জলের হালকা, জল থেকে ভেসে আসা হালকা হাওয়া, আর জঙ্গলের নিস্তব্ধতা। বুঝতেই পারছেন খুব সুন্দর একটা জায়গা। দেখুন এখানে কেউ কেউ আছেন যারা রান্না বান্নার সমস্ত সরঞ্জাম নিয়ে এসে এখানে রান্না করে খাওয়া দাওয়া করছেন, আবার কেউ কেউ আছেন এরকম যারা শুধুমাত্র সমস্ত রান্না বান্না জিনিস মানে রান্না করা জিনিস নিয়ে চলে এসেছেন, এখানে এসে জাস্ট খাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন। এই দেখুন ঢুকতেই এটা সামনে পড়বে একটা মৎস্যকন্যার একটা স্ট্যাচু তৈরি করা, আর দুপাশে দুটো ডলফিনের স্ট্যাচু তৈরি করা, খুব সুন্দর লাগছে। আর এই দেখুন এখানে একটা চিলের একটা ছবি একটা স্ট্যাচু তৈরি করা আছে। আর এই দেখুন এর চারপাশে বাচ্চারা কি সুন্দর খেলাধুলো করছে, আর পিকনিক পার্টিরা সব নিজেদের কাজকর্ম করছে। আর এই পাশেই একটা ছোট্ট করে চিলড্রেন্স পার্ক মতো করা আছে, যেখানে দোলনা, স্লিপার সবই আছে। দেখুন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে রেখেছে। এটা কিন্তু রানাঘাট 1 নম্বর পঞ্চায়েতের মধ্যে পড়ছে। এখানে ঘুরতে ঘুরতেই আমরা হঠাৎ লক্ষ্য করলাম যে গঙ্গা থেকে একটা লঞ্চ মানে পিকনিক পার্টি নিয়ে যাচ্ছে। এরা সম্ভবত এই লঞ্চেই পিকনিক করছে, সারাদিন হয়তো লঞ্চেই কাটাবে এরা। যাই হোক, সেই দৃশ্যটা দেখে আমি আর থাকতে পারলাম না, ক্যামেরাবন্দি করেই নিলাম, কারণ খুব সুন্দর লাগছে জিনিসটা। দেখুন আপনারাও। এসব করতে করতেই মানে এসব ঘুরতে ঘুরতেই হঠাৎ মাথায় একটা বদবুদ্ধি খেলে গেল। মনে হলো একটু সিনেম্যাটিক ভিডিও শ্যুট করা যাক, দেখা যাক কেমন করতে পারি বা কি। আমি অতটা ক্যামেরায় অত পারদর্শী নই, তবুও নিজের মনে একটু ইচ্ছা হলো একটু সিনেম্যাটিক ভিডিও তুলে দেখি কেমন হয়। এই দেখুন সিনেম্যাটিক ভিডিও তুলতে গিয়ে এই ডালটা এসে আমার ভিডিওর একদম 12টা বাজিয়ে দিল। যাই হোক, এই দেখুন এখানে এই পাতাঝরা গাছটা দেখেও খুব ভালো লাগলো, মনে হলো এটাও একটু তুলে নিই। দেখুন কি সুন্দর লাগছে গাছটা। চারপাশের জঙ্গলগুলোর দিকে একবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনাদের, কারণ দেখুন জঙ্গলের মতো কিন্তু গাছগুলো জঙ্গলের মতোই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু নিচের দিকটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এখানকার কর্তৃপক্ষ, যার জন্য এর মধ্যে দিয়েও যেখানে খুশি যাওয়া আসা করা যাচ্ছে। এটা একটা খুব ভালো লাগলো আমার দেখে, যে এর মধ্যে দিয়েও যাওয়া আসা সবসময় তো আর করা যায় না, কিন্তু এই টাইমগুলোতে এটা করা যাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো। এখানে দেখুন দ্বীপের ঠিক মাঝামাঝি জায়গায় এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটি তৈরি করে রেখেছে।
সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। বিকেল প্রায় হয়ে এসেছে, চলুন তাহলে এবার ফেরা যাক। এই দেখুন বন্ধুরা, আমরা যে লঞ্চটার ছবি তুলেছিলাম সেই লঞ্চটা লাকিলি আমাদের এই ঘাটেই এসে দাঁড়িয়েছে। আমরা লঞ্চটাকে ভালোভাবে একটুখানি দেখে নিলাম, এবার আমরা বিদায় নেব। এই দেখুন আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। এই নৌকোটা তো বেরিয়ে গেল, এটাতে আর যেতে পারবো না। এবার পরের নৌকোটাতে আমরা উঠব। একবার এই বাইরের পরিবেশটা দেখুন, কত সুন্দর। যাই হোক বন্ধুরা, আমরা নৌকোয় উঠে গেছি। এই দেখুন, এখন আমাদের নৌকো স্টার্ট দেবে। দেখুন নৌকো থেকে ওপারটা কত সুন্দর লাগছে দেখুন। যাই হোক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতোই তাহলে যাওয়া যাক। বাই বাই।